আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল। আমি এই এলাকাতেই জন্মগ্রহণ করি এবং আমার শৈশব এবং কৈশোর দুটি গুরুত্বপূর্ণ সময়েই এইখানটাতে বেড়ে ওঠা। অত্র এলাকার প্রত্যেকটা অলি-গলি এবং প্রত্যেকটা প্রান্ততেই আমার পদচারণা রয়েছে, যেটা আসলে আমার জন্য অত্যন্ত ভাগ্যের একটা বিষয়। আমি আগে বুঝতাম না যে প্রকৃতি মূল্য কি, প্রকৃতি আমাদেরকে কি দিচ্ছে। কিন্তু আমি যখন ক্রমশ বড় হতে থাকি তখন আসলে বুঝতে পারি যে প্রকৃতি আমাদেরকে আসলে কি দেয়। সত্যি এখন যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাতে শুধু আমার একার নয়, আমাদের অঞ্চলের প্রত্যেকটা ছেলেদেরই এইখানটাতে তাদের একটা স্মৃতি রয়েছে। আহা, কি মধুর স্মৃতি! ছোটবেলায় যখন স্কুল থেকে আসতাম তখন একটা রোল পড়ে যেত যে সবাই খেলাধুলা করতে যেতে হবে, যার জন্য ঠিক এই জায়গাটাতে আমাদের প্রায়শই আসা হতো। কি আপনি একবার ভাবুন, পরন্ত বিকালে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, ঠিক ওই টাইমটাতে এভাবে কাশফুলে ঘেরা কোনো একটা জায়গার পাশে এভাবে একটা খাল বসে গেছে আমাদের এই জায়গাটার পাশ দিয়ে। সেই জায়গাটাতে কিছু পোলাপান এসে হই হুল্লোড় করলো, খেলাধুলা করলো। একবার ভাবুন যে এই জিনিসগুলা এখন আমাকে কতটা ভাবায়। আমি চাইলেও, শতবার চেষ্টার পরেও আমি সেই জায়গাটাতে যেতে পারি না। আমার মন এখনো সেই জায়গাটাতে যাওয়ার জন্য প্রচন্ড ব্যাকুল। আমি সব সময় ব্যাকুল হয়ে যাই। আজ আমি বাংলার যেখানেই যাই, আমি বোধহয় আমার এই জন্মভূমির মতো এরকম কোনো স্থান আর কোথায় খুঁজে পাবো না। এটা সত্যি সত্যি দারুণ। এই জন্য আমরা একটা কথা শুনতাম, যেটা হচ্ছে যে ধান নদী খাল এই তিনে বরিশাল। আসলেই এটা একটা চিরন্তন সত্য যে আমাদের বরিশাল নদীমাতৃক দেশ এবং নদীর অপরূপ সৌন্দর্য এবং নদী বেষ্টিত অঞ্চলগুলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনেক আনন্দময়, এবং এই স্মৃতিগুলা আমি কখনোই ভুলতে পারবো না। তাই আজকে এখানটাতে যখন আসলাম তখন আমার এই কথাগুলো খুবই মনে পড়লো। আমার মনে হচ্ছে যে এখানকার মাটিগুলো, এখানকার বাতাস, এখানকার আলো, এখানকার প্রকৃতিগুলা আমাকে পেয়ে তাহারা আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। এ ভাষা বোঝা বড় কঠিন। আমি বুঝতে পারছি না তাহাদের এত অভিযোগ, আমি নিতে পারছি না। আজকে সময়ের কারণে, ব্যস্ততায় বিভিন্ন জায়গায় থাকা হয়, যার কারণে এখানটাতে আসলে এখন আমার সেই স্মৃতিগুলাই মনে পড়ে যায়। হ্যাঁ দর্শক, এই কথাগুলাই আমার মনে ছিল, মনে আসছে, যে জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই প্রকৃতি নিয়ে, আমাদের এই দেশ নিয়ে, আমাদের এই মাতৃভূমি নিয়ে। সত্যি আজ আমি খুব গর্ববোধ করি যে এইখানটাতে আমার জন্ম হয়েছে। এই জন্য থ্যাংক ইউ সাথে থাকার জন্য, ধন্যবাদ। আমি কিছু কোশ্চেন করি আপনাকে? হ্যাঁ জি, করতে পারেন। এখন তো আমাদের হচ্ছে শীতকালীন সময়, যেমন হচ্ছে আমাদের গ্রামে অনেক শীত পড়ে, তো আপনি এই শীতকালীন সময়টা আপনি কিভাবে উপভোগ করেন? আপনার কেমন লাগে এই সময়টা? হ্যাঁ, যদি আমরা এটা বলি, এর উত্তর দিতে গেলে অনেক বিস্তর একটা উত্তর দিতে হয়।
প্রথমত আমার এখনো মনে পড়ে যখন শীতের বেলা বাবার সাথে বিলে আসতাম, ঘাসের উপরে পড়া শিশিরগুলা কেমন মুক্তোর মতো জল করে। আমার শীত আসলে আমার এখনো সেই কথাটা মনে হয় যে আমি এই যে মাঠের ভিতরে আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতাম, জুতা পরে আসতাম, জুতার তলা দেখতাম যে আপনার তলানি পড়ে গেছে, পোঁচা হয়ে গেছে, আবরণ পড়ে গেছে। আবরণ পড়ে গেছে। মক্তব থেকে আইসা যখন বিলে আসতাম, এই শীতের সময়টাতে খুবই এক দারুণ, খুবই এক আমেজময়। আর বিশেষ করে আমি সবসময় দেখেছি আপনার এই শীতের টাইমটাতেই আমাদের যে নবান্নর ধানগুলা, নবান্ন উৎসব প্রত্যেকটা ঘরে ঘরে, এটা আসলেই খুবই একটা আনন্দময় এবং এটাকে ঐতিহ্যও বলা চলে। যে গ্রামের এই ঐতিহ্যটা আসলেই মনোমুগ্ধকর এবং মনে রাখার মতো। এগুলো নস্টালজিক মুহূর্ত, এগুলোকে আসলে ভোলার মতো না। তা সেই জায়গাটা থেকে বলছি যে বিশেষ করে আমাদের অঞ্চলটাতে শীতের সময় খুবই একটা ঝমঝমাট, একটা ঝাঁকজমকপূর্ণ পরিবেশ থাকে, যেটা আমরা খুবই উপভোগ করি এবং আমাদের প্রত্যেকটা মানুষই সেগুলো উপভোগ করে।